পাওয়াতে পারি। আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, আমি রাসূল আমার উম্মতকে কামিয়াবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তাহলে যারা নবীকে কাউবয় করে তারা কি জান্নাতে যাবে কোনোদিন? আমার নবী সেদিন বলবে তারা আমাকে রাখাল বলেছে। আফসোসের বিষয়, আল্লাহ তাদের বিবেকের মধ্যে কথা ঠিক কিনা? এই জন্য কর নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। নবীকে সালাম না চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে চেষ্টা করে ফেলেছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে চেষ্টা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীরে চিনে না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ সবাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ সবাই হয় না। কথা কম দেখে না, নবী সালাম হবে নামাজ হবে? নবী কেন? নবীর আওলাদ রাসূল যারা আছে তাদেরকে সালাম না দিলে নামাজ হয়। ইমানদার বান্দা যারা আছে তাদেরকে সালাম না দিলে নামাজ হয়। তাশাহুদের মধ্যে ইমানদারদের কথা আছে কি নাই? নবীর আওলাদ রাসূলের কথা আছে কি নাই? আছে বাবা, সময় কম, 11টা শেষ করতে হবে। অনসংখ্য আলোচনা আসছে, আলোচনা আসছে, 11টা শেষ করতে হবে। এখন মানুষ 47, অল্প সময় আর কি হবে। তো যেটা বলছিলাম, উম্মে আইমান আমার নবীর রক্ত মুবারক পান করেছে। সুবহানাল্লাহ। উম্মে আইমান নবীর রক্ত মুবারক পান করার কারণে আল্লাহ নবী বলেন, উম্মে আইমান তুমি তো হারাম কোনো কিছু পান করো নাই, আমি রাসূলের পাকের রক্ত মুবারক পান করেছো। আর আমি রাসূল আজকে তোমারে ঘোষণা করে দিলাম, উম্মে আইমান রে, তুমি যতদিন দুনিয়ার জমিনে থাকবা ততদিন তোমার পেটে অসুখ হবে না। সুবহানাল্লাহ। নবী আসমান মুবারক কত বেশি বাবা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যেহেতু কবরের শানের উপরে কইরা কথা বলি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মধ্যে যুদ্ধ রমজান মাসের 17 তারিখ বাবা বদরের যুদ্ধ হয়েছিল। রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী যুদ্ধ করতে করতে তার হাতের তলোয়ারটা ভেঙে গেছে, তলোয়ারটা শেষ হয়ে গেছে। আমার নবীর কাছে গেলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রহিমুল ইসলাম আলকাতি হুজুরে আগমন, সৈয়দ বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ করে সবাই, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমি বলছিলাম বাবা বদরের যুদ্ধে আমার নবীর একজন সাহাবীর হাতের তলোয়ার ভেঙে যায়। আল্লাহর নবীর কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার হাতের তলোয়ার ভেঙে গেছে, আমি যুদ্ধ কি দিয়ে করব? যুদ্ধ করার মতো কোনো কিছু নাই। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবী শোনো শোনো শোনো, সামনে খেজুর গাছ দেখা যাবে, খেজুরের ডাল নিয়ে সবাই রাসূলের কাছে। আল্লাহর নবীর হাতে মোবারকের মধ্যে খেজুরের ডাল যখন আমার নবীর হাত মোবারকের মধ্যে দিলেন, আমার নবী রহমতের নবী, তো জাহানের বাদশা নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহর নবী খেজুরের ডাল মোবারকটা যখন ওই সাহাবীর হাতের মধ্যে যখন দিলেন, ওই সাহাবী যুদ্ধের মধ্যে যুদ্ধ করেছে এবং কিতাবের মধ্যে প্রমাণ করে সাহাবী যতদিন দুনিয়ার জমিনের মধ্যে ছিল খেজুরের ডাল দ্বারাই যুদ্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবীর আজওয়াজ মুবারক বাবা অনেক বেশি
শেষ করে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 জন সাহাবায়ে কেরামের হুদাইবিয়ার ময়দানে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমাদের কাছে কোনো পানি নাই, পান করার মতো কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওযু করার মতো কোনো পানি নাই, আমাদের জন্য আপনি গোসল পানির ব্যবস্থা করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো, তোমাদের কাছে যেহেতু পানি নাই, আমি রাসূলুল্লাহর কাছে ছোট একটা মগের মধ্যে, একটা পাত্রের মধ্যে কিছু পানি আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ওই মগটা আমি রাসূলের কাছে আনো। আমার নবীর কাছে যখন পানির পাত্রটা যখন আনলেন, পানির মগটা যখন আনলেন, আল্লাহর নবী তার হাত মুবারক পানির ভিতরে ঢোকায়া দিলেন। ঢোকায়া দিয়া আমার নবী হাত মুবারক উপর দিকে ধরে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা দেখো আমি রাসূলের হাত মুবারকের ঝর্ণা প্রবাহিত হচ্ছে, তোমাদের যত পানির প্রয়োজন আজকে আমি রাসূলের হাত মুবারকের ঝর্ণা থেকে তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। যে রাসূলের হাত মুবারক পানির মধ্যে ঢোকায়া আবার উঠাইলে হাত মুবারকের ঝর্ণা বাহির হয়। সাহাবায়ে কেরামদেরকে রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবীরা, তোমাদের আর কি কোনো পানির প্রয়োজন আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যত তৃপ্তি সহকারে পানি পান করেছি, আমাদের আজকে আর পানির প্রয়োজন নাই। আমরা ওযুর কাজ শেষ করেছি, আমাদের বাহনগুলো যেগুলো আছে, অগ্নিগুলো আছে, এইগুলোকে পানি পান করাইছি, আমরাও করেছি, ওযু করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাত্রে পানি নিয়েছি, আর আমাদের পানির প্রয়োজন নাই। একজন সাহাবী বলেন, 1500 সাহাবী কেন, 1400 সাহাবী কেন, যদি এখানের মধ্যে সমস্ত মানুষ যদি আজকে একত্রিত হইত দুনিয়ার, আর রাসূলুল্লাহ হাত মুবারকের ঝর্ণা মুবারক দ্বারা যে পানি প্রবাহিত হচ্ছে, আমার রাসূলের হাত মুবারকের পানি শেষ হইতো না। সুবহানাল্লাহ। রাসূল আমারই মত কথা আফসোসের বিষয়।